কেমন হয় যদি আপনাকে এক মুহূর্তে 100 বছর পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, যদি পরিচয় করিয়ে দেয়া হয় এমন এক জায়গার সাথে যা আজও ব্রিটিশ আমলের ঐতিহ্যকে পরম মমতায় আগলে রেখেছে। কালের বিবর্তনে যখন অনেক পুরনো সংস্কৃতি আর ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তখনও সিলেটের বুকে স্বমহিমায় টিকে আছে একটি ঐতিহাসিক স্থান। জীবন্ত এই ঐতিহ্যের নাম বাগান বাজার। শতাব্দী প্রাচীন এক গ্রামীণ হাট, যা আজও ব্রিটিশ আমলের গ্রামীণ হাট সংস্কৃতির প্রতিচ্ছবি বহন করে চলেছে। প্রতি রবিবার সিলেটের খাদিমনগরের বুরজান চা বাগানের ভেতরে বসে এই হাট, যা স্থানীয়দের কাছে রবিবারই বাজার নামেও সুপরিচিত। বাজারে প্রবেশের আগেই দূর থেকে ভেসে আসা মানুষের কোলাহল আর ব্যস্ত আনাগোনা আপনাকে জানান দেবে এ প্রাণ চাঞ্চল্যের। ভেতরে পা রাখতেই ডান পাশে ছাগলের বিশাল সমারোহ আলাদাভাবে নজর কাড়বে। মূলত শহর থেকে আসা ক্রেতাদের একটি বড় অংশই এই বাজারে আসেন একটি ভালো জাতের খাসি কেনার উদ্দেশ্যে, ফলে খাসির দাম এখানে বেশ চড়া। যে কোনো গ্রামীণ হাটের মতোই এখানেও দেখা মিলবে দা, বটি, ছুরি, চাপাতির দোকানের। কর্মকারদের টুংটাং শব্দে মুখরিত এই অংশটি আপনাকে মনে করিয়ে দেবে গ্রামের সেই চিরচেনা দৃশ্য। আরেকটু এগোতেই মাছের বাজার। স্থানীয় বিল এবং হাওরের টাটকা মাছের পাশাপাশি আড়ত থেকে আনা মাছও পাওয়া যায়। তবে লোভনীয় দেশি মাছের সমারোহ যে কাউকে আকৃষ্ট করবে। মাছের বাজারেই দেখা মিলল এক অদ্ভুত দর্শন মাছ, কুইচা। সিলেট অঞ্চলে যা কুচিয়া নামে পরিচিত। স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় কুচিয়া খেলে শরীরে শক্তি বাড়ে এবং রক্তস্বল্পতা দূর হয়। তবে পুষ্টিবিদদের মতে এটি প্রোটিন এবং আয়রনের ভালো উৎস হলেও কোনো মহৌষধ নয় এবং এর কোনো প্রমাণিত রোগ নিরাময়কারী গুণ নেই। সিলেটের হাট আর তাতে শুটকি মাছ থাকবে না তা কি হয়? সেই বাস্তবতা মেনেই এখানে রয়েছে শুটকির পসরা। এর পাশেই চাষাবাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের বীজের দোকান, যেখান থেকে কৃষকেরা তাদের আবাদের জন্য বীজ সংগ্রহ করেন। গ্রামীণ হাটের অন্যতম একটি অনুষঙ্গ খই, নিমকি, চিরা আর গজার মতো খাবারের দোকান। এই দোকানগুলো ছাড়া হাট যেন পূর্ণতা পায় না। হাটে বিভিন্ন ধরনের শাকসবজিরও দেখা মিলল। সতেজ সবজিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। কিছু সবজি আড়ত থেকে আনা হলেও বাড়ির আঙিনায় চাষ করা টাটকা শাকসবজির পরিমাণই বেশি। স্থানীয় মিষ্টি কুমড়া আর সতেজ কাঁচা কলাগুলো দেখলেই বোঝা যায় এদের স্বাদ কতটা অসাধারণ হবে। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ আর নানা পদের মশলার সুগন্ধে এখানকার বাতাস মৌ মৌ করে। তবে সিলেটের বাজারের আসল পরিচয় ফুটে ওঠে দুটি জিনিসে, জারা লেবু আর নাগামরিচ। অতুলনীয় সুগন্ধের জারা লেবু ছাড়া সিলেটিদের ভোজন যেন পূর্ণতা পায় না। আর দেশ জুড়ে বোম্বাই মরিচ নামে পরিচিত নাগামরিচের ঝাঁজ তো কিংবদন্তি তুল্য। এরই মাঝে চোখে পড়ল ফার্ন শাক, যা স্থানীয়ভাবে পালই শাক নামে পরিচিত। হাটের বিভিন্ন কোণে বসা ক্যানভাসার আর কবিরাজি ঔষধের দোকানগুলো মুহূর্তেই আমাকে আমার কৈশোরে ফিরিয়ে নিয়ে গেল। ছেলেবেলায় দেখতাম হরতালের দিন শহরের রাস্তায় এভাবেই বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন হকাররা। ভরা বর্ষার এই সময়ে ছাতা সারাইয়ের কারিগরদের দেখাও মিলল। বাজারের অন্যতম সুন্দর দৃশ্য ছিল পুরুষদের পাশাপাশি অসংখ্য নারী ক্রেতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তবে এই বাজারের মূল আকর্ষণ যেন লুকিয়ে আছে অন্য কোথাও। বিশাল এক বটগাছের নিচে অবস্থিত হাঁস, মুরগি এবং পাখি বিক্রির স্থানটি বাজারের সবচেয়ে ব্যস্ততম অংশ। খাঁটি দেশি হাঁস, মুরগি আর কবুতর কেনার জন্য শহর থেকে ছুটে আসা মানুষের ভিড়ে এখানে পা ফেলা দায়।
বাঁশ এবং বেতের তৈরি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এই হাটের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও এখানে কাপড় চোপড়েরও অসংখ্য দোকান রয়েছে। পান সুপারি ছাড়া অনেক সিলেটেরই চলে না, তাই দেখা মিলল পান সুপারির দোকানেরও। বিক্রির উদ্দেশ্যে রাখা কিছু গরুরও দেখা মিলল। বাজার করতে করতে ক্লান্ত বা ক্ষুধার্ত হলে চিন্তার কিছু নেই। সিলেটের যে কোনো বাজারের মতোই এখানেও রয়েছে খিচুড়ির দোকান, যেখানে ক্রেতা বিক্রেতারা সকাল বা দুপুরের খাবার সেরে নিচ্ছেন। হঠাৎ চোখে পড়ল জিভে জল আনা হরেক রকম আচারের দোকান। লোভ সামলাতে না পেরে শেষে আমিও একটু আচারের স্বাদ নিয়ে নিলাম। তো আপনারা যারা এই ঐতিহাসিক বাজারটি ঘুরে দেখতে চান তারা ভাবছেন কিভাবে আসবেন এখানে। পথটা কিন্তু একদমই সহজ। আপনাকে প্রথমে আসতে হবে সিলেট শহরের সাপরান এলাকায়। সাপরান গেট থেকে তামাবিলগামী রোডের দিকে একটু সামনে এগোলেই পেয়ে যাবেন খাদিম চৌমোহনা। সেখান থেকে হাতের বাম দিকের গলিতে ঢুকে পড়লেই হলো। এই রাস্তা ধরে কিছুক্ষণ সামনে এগোলেই হাতের ডান পাশে আপনার চোখে পড়বে সেই কাঙ্ক্ষিত শতবর্ষী বাগান বাজার। একটি বাজার কেবল জিনিসপত্রের সমাহার নয়, এটি মানুষেরও গল্প বলে। দিন শেষে বাগান বাজার থেকে ফিরে আসার সময় মনে হয় এটি কেবল একটি হাট নয়, বরং সময়কে পেছনে ফেলে সিলেটের শতবর্ষী এক ঐতিহ্যের সাথে একাত্ম হওয়া। বাগানবাজার তাই শুধু একটি হাট নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যা আজও তার বর্ণ, গন্ধ আর শব্দ দিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।